মসজিদ আল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ বলা হয় এটা মদিনায়। এখানে কিবলা পরিবর্তন হয় আর কি, এবং নামাজের ভিতরেই কিবলার পরিবর্তনের নির্দেশ আসে। এটা মসজিদে এখনকার ভেতরের অবস্থা। অনেকেই নামাজ পড়তেছে। ও আচ্ছা, এটা এখন ঘেরাও দিয়ে রাখছে মাগরিবের নামাজের সময়। এখানে ইমামে এখানে মিম্বর আর কি, এখানে অনেকেই ঘুরতে আসে, দেখতে আসে, বিশেষ করে হাজিরা। এর সবচেয়ে অব্যবস্থাপনার দিক যেটা, সেটা হচ্ছে যে কোথাও কোনো ইয়ে নাই। মানে আপনি নতুন আসছেন, আপনি যে একটা জানবেন, ইতিহাসটা জানবেন যে মসজিদের ইতিহাসটা কি, এই মসজিদটা কবে নির্মিত, তারপরে বা এই যে ডেভেলপমেন্টগুলো কখন হচ্ছে, কোথাও কিছু পাওয়া যায় না। মানে কোথাও লিখিত আকারে কিছু নেই, কোনো ইনস্ট্রাকশন নাই। আমি আলাপ করলাম যে আমি এই সম্পর্কে জানতে চাই, আমি কীভাবে জানতে পারি। বলে একজন বললো যে এটা তো কোরআন শরীফে বলা আছে। ওকে, কোরআন শরীফে বলা আছে, ঠিক আছে, কিন্তু সবাই তো সেটা নাও জানতে পারে। আমি নিজেও তো অত ডিটেল জানি না, শুধু জানি যে এখানে আগে পরবর্তী যখন মসজিদুল আলাক্স, হ্যাঁ, এই যে এখন মুখে মনে আসতেছে না, যে পরবর্তীতে নামাজের ভিতরে মক্কার দিকে কিবলাটা পরিবর্তন হয়। আগে তো আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা ছিল, তো এখন সেটাও তো আমরা অনেক সময় ডিটেলস জানি না। বা এই যে সৌন্দর্য বর্ধনটা হলো বা সম্প্রসারণ হইলো, কোথাও আপনি কোনো লেখা কিছুই পাবেন না। এরা ইতিহাসের প্রতি এদের যে একটা সূক্ষ্ম অবহেলা নাকি পরিকল্পিত অবহেলা, এটা ওহুদের প্রান্তরে গেলাম, ওহুদ যুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা, ওখানে কোনো কিছুই নেই, কোনো ইতিহাস কিছুই লেখা নাই কোথাও, বা থাকলেও সেটা মানে অ্যাক্সেসিবল না আর কি, এত সহজে আপনার চোখে পড়বে না। এখানে গাইডের বললো যে গাইড আছে, আমি বললাম গাইড কই, গাইড ডেকে দেন, আমি একটু কথা বলবো। সেই গাইড কি আর পাওয়া যায়? অনেক সুন্দর করে রাখছে। এটা হচ্ছে মসজিদের ভেতরটা, তো শুরুতেই দেখালাম। আর এটা সেকেন্ড ফ্লোর, এখন আছি ছাদে। অনেকে আসে, বিশেষ করে হজের মৌসুম তো শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন দেশের হজযাত্রীরা যারা আগে আসে তারা মদিনায় প্রথমে চলে আসে, এখানে এসে আমরা রাসূলের রওজা জিয়ারত, তারপরে রিয়াদুল জান্নাতে অবস্থান ইত্যাদি করে আশেপাশে ধরনের মসজিদুল কিবলাতাইন, মানে দুই কিবলার মসজিদ এটা, তারপর মসজিদে কুবা ওখানে যায়, তারপরে বেলাল মসজিদ, আরও অনেক রাসূলের স্মৃতি বিজড়িত অনেক জায়গা আছে। কিন্তু সমস্যা একটাই, যে কোনো যারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তাদের জন্য এটা খুবই আবেগের জায়গা হয়ে দাঁড়ায়, কারণ ওনারা জানেন যে সব কিছু, কিন্তু আমরা যারা অত বেশি জ্ঞান রাখি না তাদের জন্য খুবই রিলেট করা খুবই মুশকিল হয়ে যায়। আর আমি একটা ভুল করছি অবশ্য, আমি আসার আগে পড়াশোনা করে আসি নাই, ডিটেলস পড়াশোনা করে আসা উচিত ছিল। আমার এখন খারাপই লাগতেছে, আসার আগে আসলে ভালো করে পড়াশোনা করে আসলে বুঝতে সুবিধা হতো। যেমন কালকে ওহুদের ওখানে গেলাম, ওহুদের প্রান্তরে, ওহুদের পাহাড়ের ওখানে গিয়ে আসার পরে জানতে পারলাম যে ওখানে একটা 313 জন সাহাবীর মধ্যে আমি শুধুমাত্র আমির হামজা রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা দেখলাম, জিয়ারত করলাম, ওটার পাশে আশেপাশে দেখলাম। পরে শুনলাম যে 313 জন সাহাবী যে ওখানে শাহাদাত বরণ করেছেন, তাদের অনেকেরই কবর 11 জন বা 13 জনের কবর ওখানেই আছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের ওখানেই আশেপাশেই। আরও অনেকের
কবর দেওয়া আছে এবং হযরত মুহাম্মদ ইসলামের দন্ত মোবারক দাঁত যেখানে আঘাতপ্রাপ্ত হন সেখানে সে জায়গাটাও ঘেরাও করা ছিল, কিন্তু আমি জানতামই না। আমি ওইটা না দেখেই আমি ঘুরে ফিরে চলে আসছি, পরে এসে শুনি যে ওটা ওখানে ওই জায়গাটাও আছে। এটা একটা দুঃখজনক বিষয়।